আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দাস কুইজিন। গরুর পায়া বা নেহারি রান্নার অনেক রেসিপি রয়েছে। এক একজন এক একভাবে এই গরুর পায়া রান্না করে থাকে। তো আজকে আমি খুবই সহজ একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে গরুর পায়া বা নেহারি রান্নার। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর গরুর পায়া বা নেহারি রান্নার যেহেতু ছোট ছোট টিপস রয়েছে, আপনারা ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। গরুর পায়া বা নেহারি রান্নার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর পায়া নিয়েছি। গরুর পায়াটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরও এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই পায়াটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় পায়ের মধ্যে একটা গন্ধ থাকে। তো কুসুম গরম পানি দিয়ে এটা ধুয়ে নিলে সেই গন্ধটা থাকে না। এখানে আমি খুব বেশি গরম পানি ব্যবহার করব না, একদম হালকা গরম পানি ব্যবহার করেছি। 2 কেজি পরিমাণ পায়ার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ গরুর মাংস। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আমি এখানে খুব বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করব না। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, সেটা ব্যবহার করব। এখানে রয়েছে 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, 2টা কালো এলাচ এবং লবঙ্গ। এগুলো এখন দিয়ে দিচ্ছি। প্রায় 1/4 চা চামচ পরিমাণ জায়ফল জয়ত্রী বাটা দিচ্ছি এবং পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে সেই তেলটা এখন দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। বেশি পানি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি চাচ্ছি যে পরবর্তীতে যেন আর এক্সট্রা পানি অ্যাড করা না লাগে, তাই একবারে আমি সবটা পানি দিয়ে দিয়েছি। যদি পরবর্তীতে পানি লাগে আপনারা গরম পানি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন হাঁড়িটা চুলায় বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার ফ্লেম অন করে দিচ্ছি। প্রায় 2 ঘন্টা গরুর পায়াটা রান্না করে নিব এবং মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি। এর মাঝে আমি একটি মশলা তৈরি করে নিয়েছি। প্যান গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা তেলে গুঁড়ো করে নিব। জিরা গুঁড়ো করার পর সাথে সাথে এটা আমি নেহারিতে দিয়ে দিচ্ছি, কারণ জিরা গুঁড়ো করার পর যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটা নেহারিতে ঢুকবে। আগের গুঁড়ো করা মশলাটা আপনারা ব্যবহার করবেন না। গুঁড়ো করে রাখা জিরাটা আমি দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অন্যদিকে এই নেহারি বাগারের জন্য আমি চুলায় প্যান বসিয়ে প্যানে সামান্য তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি কুচি করে রাখা রসুন। তারপর পেঁয়াজ রসুন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বাদামি করে ভাজা হয়ে গেলে এটা নেহারিতে দিয়ে দিচ্ছি। বাগার দেওয়া হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে নেহারিটা বসিয়ে রাখতে হবে, তাহলে এটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে এবং তেলটাও উপরে চলে আসবে। যেহেতু আমি এটা প্রেসার কুকারে রান্না করিনি, তাই চুলার আঁচ কমিয়ে এটা বসিয়ে রাখলে টেস্টটাও অনেক ভালো আসবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম লো করে আমি নেহারিটা বসিয়ে রাখবো চুলায়। রান্না প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। গরুর পায়া কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি চুলার ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গরুর পায়া আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই রেসিপি ফলো করে আপনারা কিন্তু খুব মজা করে এই রান্নাটা করতে পারেন এবং সহজেই কিন্তু এই রান্নাটা করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।